তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাদান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাদান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একজন নারীর আওলাকে সে পাগুনি নিবেছে, বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই, তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী আল্লাহু আকবার, আমার স্বামী নবীজির একজন আছে। স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে হোক খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না? মা জননী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই, আমার স্বামী আপনার বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে না, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে এসে কান্দার ডাক দিয়ে বলে ডাক দিয়ে নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক ক্লাস হয়ে গেছে। হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুঁজবো আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি, হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাকছে, কয় ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারল, গোসলের কথা ভুলে যাইয়া। আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিকে রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিছে। আর বন্ধু, তাই লম্বা করতে চাই না, এখানে অনেক নবীজির অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, আমি আপনাদের কাছে বলতে চাই, সেই আল্লাহ পাক বললেন কোরআন কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআন কারীমকে কারা কারা মহব্বত করে দিতে তো হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা আমার বন্ধুরা হাত নামান, আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপি আশিক না, আমরা উলবাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিকের রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার?
আমার। এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র 2-4 মিনিট একটা ছোট্ট একটা আবদার করবো। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে